নমস্কার বন্ধুরা, টেস্টি বং কিচেনে আপনাদের স্বাগত। আজকে বানাবো ঝাল ঝাল কষা মাংস। কষা মুরগির মাংস হলে বাঙালির পাতে বোধহয় আর কিছু প্রয়োজন হয় না। তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসছি বাঙালির সবথেকে প্রিয় ঝাল ঝাল কষা মুরগির মাংস। এর জন্য আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা কড়াইতে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হলে দিয়ে দেবো এতে হাফ চামচ মতন জিরে ফোড়নে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 3টে মতো লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা। মানে পেঁয়াজ আমরা মোটামুটি মিডিয়াম সাইজে 3খানা পেঁয়াজ আপনি এখানে দিয়ে দিতে পারেন কুচি কুচি করে, রাফলি চপ করলেই হবে, কারণ আমরা পেঁয়াজটাকে ভালো করে এখানে ভাজবো, তো তার মধ্যে পেঁয়াজটা গলে যাবে। তো পেঁয়াজটা মোটামুটি গলে গেলে এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা চিকেন, তার মধ্যে টক দই আর হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণও দিয়ে রেখেছিলাম। তো এবার ভালো করে আমরা চিকেনটা আর পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। এখানে কিন্তু একটু মনে রাখবেন যেন ভালো করে চিকেনটা কষতে হবে, সময় ধরে কিন্তু এখানে রান্নাটা করতে হবে। এখানে আঁচটা আমি মোটামুটি মাঝারি আঁচে রেখেছি। তো দেখুন জল কি সুন্দর, চিকেন থেকে জলটাও মোটামুটি শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতন রসুন বাটা বা রসুনকে গ্রেট করেও আপনি দিতে পারেন। এটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে আমরা এটা কিন্তু নেড়ে নেব। ভালো করে এখানে কষতে হবে, আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবেন। তো এমতো অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতন এখানে আমি লবণ ব্যবহার করেছি। এখানে আমি 1 চামচ মতন লবণ দিয়েছি, এটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড মির্চ ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিকেন মশলা। এটা দিয়ে ভালো করে চিকেনটা আমরা কিন্তু কষতে থাকবো। এখানে আঁচটা আমি মাঝারি রেখে কিন্তু চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এখানে 1 থেকে 1.5 চামচ মতন আদা বাটা তারপরে আমি দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা দেওয়ার সাথে সাথেই চিকেনটা কিন্তু আমরা ভালো করে কষবো, যাতে কড়াইয়ের নিচে কোনোভাবেই না লেগে যায়, এটা খেয়াল রাখবেন। আদা দিলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো এখানে ভালো করে একটুখানি আচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা কিন্তু কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আমরা আবার চিকেনটাকে ভালো করে কষতে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভালো করে কষবো। কষা হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে এর মধ্যে হাফ কাপ মতন ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এতক্ষণ ধরে চিকেনটা কষার জন্য অলমোস্ট চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তাও আমরা এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করেছি যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এরপর আবার ঢাকা দিয়ে মিনিট 2 পর আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নেব চিকেনটা। দেখুন আমাদের চিকেনটা কিন্তু প্রায় তৈরি হয়েই এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি, হাতের মধ্যে ভালো করে এটাকে ক্রাশ করে নিয়ে চিকেনের উপরে ছড়িয়ে দেবো। এই কসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর ওঠে এবং এর স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তো কসুরি মেথিটা অবশ্যই দেবেন, আর চাইলে আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি ধনেপাতা দিইনি। চিকেনটা ভালো করে কষে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। একদম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। ঝাল ঝাল চিকেন কষা কিন্তু তৈরি। আরও মিনিট খানেক আমি এখানে চিকেনটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। জলটাকে একদম টানা টানা মতন করে নিয়েছি, মানে জলটা কিন্তু একদম শুকনো শুকনো হবে চিকেনের ক্ষেত্রে। তো আমাদের চিকেন কষা কিন্তু তৈরি। এবার আপনি গরম গরম ভাতের সাথে অথবা লুচি অথবা পরোটার সাথে পরিবেশন করুন। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই প্রচুর 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 পরিমাণে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের প্রতিটা লাইক, আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করে নতুন করে আবার কাজ করার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।